সবাইকে। আজকে সকাল সেহরি খাওয়ার পর থেকে আমরা ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে আমরা বিরোজলি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রমে গিয়ে প্রথম আমরা বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধা পুরুষ তাদেরকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী হিসাবে তাদেরকে শাড়ি এবং পাঞ্জাবি বিতরণ করেছি। পাশাপাশি তাদেরকে কিছু খাবারের জন্য আমরা কিছু টাকাও প্রদান করেছি, যাতে তারা সুন্দরভাবে তারা খেতে পারে। তারপরে আমরা চলে আসি বরাবর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে। এখানে এসে আমরা 3টা হেফজখানা মাদ্রাসার ছাত্রদের আমরা পাঞ্জাবি বিতরণ করি। সেই পাঞ্জাবিটা তাদের সাইজ অনুসারে কারো 36, কারো 32, কারো 26 সাইজ দেখে মিলিয়ে আমরা সেই সাইজগুলো তার পাঞ্জাবিগুলো আমরা বিতরণ করেছি। একটা ছিল লোহাদি হাফিজিয়া মাদ্রাসা, একটা হলো আমাদের বরাবর নূরে মদিনা মাদ্রাসা, আর 5টা হাফিজিয়া মাদ্রাসা, দিঘাবা 4টা হাফিজিয়া মাদ্রাসাকে আজকে আমরা পাঞ্জাবি বিতরণ করেছি। তারপর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের এই এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন 9টা কোরআন শিক্ষার আসর আছে। 9টা কোরআন শিক্ষার আসরে প্রতিটা আসরে 30 জন করে মহিলা। সেই মহিলারা যারা তারাবি নামাজ পড়েছে তাদেরকে আমরা আজকে একটা করে শাড়ি উপহার দিয়েছি। তাছাড়া এই এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কয়েকটা বয়স্ক পুরুষদের কোরআন শিক্ষার আসর আছে। সেই পুরুষদের মাসেও প্রায় আমরা 300 পাঞ্জাবি বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, যে আমরা হাঁটি পা করে এভাবে মানুষের যাতে একটু উপকারে আসে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আগামী দিনে আসলে আপনাদের আরো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি এত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের একটা ফিউচার পরিকল্পনা অনেক সুন্দর। যেমন আমরা 2021 সন থেকে এই 26 সন পর্যন্ত আমরা একটা পরিকল্পনা করেছি, লিখিত পরিকল্পনা, সেটা আমাদের ম্যাগাজিনে উল্লেখ আছে। যেমন 25 তারিখ পর্যন্ত আমরা কয়টা মসজিদ করেছি। এই গত 25 সন পর্যন্ত আমরা সারা কাপাসিয়াতে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মিলে আমরা 25টা এই এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে 25টা মসজিদও করেছি এবং মাদ্রাসাও করেছি একটা। এবং আপনারা এখানে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে করা হয়েছে। আর বিশেষ করে যাদের এই যে লেট্রিন নাই সেই লেট্রিনও কিছু ব্যবস্থা করেছি। যাদের বাড়িতে টিউবওয়েল নাই সেই টিউবওয়েলের কিন্তু আমরা ব্যবস্থা করেছি আর কি। এই ফাউন্ডেশনের একজন ফাউন্ডার হিসেবে আপনার আসলে মানুষ কিভাবে এখান থেকে সেবা গ্রহণ করবে, এটা যদি সত্যি খুব সুন্দর উল্লেখযোগ্য একটা প্রশ্ন। যে মানুষ আমি নিজেও বুঝতাম না। যেমন আজকে কয়েকজন সাংবাদিক বা বেশ কয়েকজন আলেমুলামা যখন বক্তব্য দেয় তখন তারা আমার কিছু সম্পর্কে কিছু বলেছে। যেমন আপনি যেটা বলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা, এই ভবিষ্যৎ পরিকল্পনা হলো কি, যেমন ধরেন আজকে আমি 6,500 রোগীকে আজকে ফ্রি অপারেশন করেছি। সামনে আরো 2 বছরের মধ্যে আরো চেষ্টা করবো আরো যেন 2000 বৃদ্ধি করতে পারি। আপনি বলতে পারেন কিভাবে হিসাব রাখেন। যেমন ধরেন কাপাসিয়াতে বিগত আমি 20 বছরে আর আপনারা হয়তো জানেন যে আমি ইসফাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমি বিগত 26 বছর ধরে ওখানে আমি চাকরি করিতেছি। তো এই চাকরিরত অবস্থায় বিভিন্ন জায়গায় আমি ক্যাম্প করে থাকি। সেই ক্যাম্পের মাধ্যমে প্রতিটা ক্যাম্প থেকে 100, 150, 200, 300 করে আমরা রোগী বাছাই করে আমরা নিয়ে ওখানে অপারেশন করে থাকি। এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের কাপাসিয়াতে এই চক্ষু যাতে ছানি রোগী না থাকে, প্রত্যেকটা ছানি রোগীকে নিয়ে ছানি মুক্ত আমরা কাপাসিয়া করবো ইনশাল্লাহ।